আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক ভাইরা। আমি গত 3 তারিখে অর্থাৎ গতকালকে একটা নিউজ দেখলাম, আমার বিরুদ্ধে একটা নিউজ বের করছে। তো মূলত এই নিউজের বিষয়ে আমি আমার সত্য ঘটনা আমি উপস্থাপন করব। আমি 2000 বিগত দিনে আমি চাকরি করছি। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। সহকারী কর্মকর্তা হিসাবে আমি 2022 সালে আমি ধানখোলা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গৃহহীন ও পুনর্বাসন নির্মাণের যে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছিল, উক্ত নির্মাণের ঘরগুলি নির্মাণের বিষয়ে আমি আমরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসাবে আমরা প্রস্তাব প্রেরণ করি। সেই প্রস্তাবগুলো আবার সঠিক দিলাম কিনা তা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনিয়র ইউনিয়ন সহ ডিসি আর এডিসি সবাই তা তদন্ত করে যদি সঠিক প্রমাণিত হয় যে না আসলে এই ব্যক্তি একজন গৃহহীন, তাকে তার ঘর দেওয়ার ব্যাপারে তখন এটা বাস্তবায়ন করা হয়। এই ঘর দেওয়ার বিষয়ে আমি ঘর দিতে পারবো এ ক্ষমতা আমার নাই। যাও 2024 সালে আকস্মিকভাবে আমার বদলিজনিত কারণে আমি মোনাখালী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় 2024-এর সরকার পরিবর্তনের কয়েকদিন পর সাংবাদিক পরিচয় দিয়ে এস চ্যানেলের স্বপন আমার অফিসে উপস্থিত হয় এবং সেখানে কিছু ভিডিও ফুটেজ আমাকে দেখায়। আমি যাদেরকে ঘর যাদের নামে অনুমোদন হয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়েছি, এই ধরনের কিছু কথা বলে। তারপর সে ভিডিও ফুটেজে দেখা গেল যে আমার যারা এই বক্তব্যটা ভিডিও ফুটেজে দিয়েছে তারা আমার কথা বলে নাই, আওয়ামী লীগের কয়েকজন কতিপয় লোকজন, সেই সময় যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, তারা নাকি নাম ভাঙিয়ে এরকম টাকা নিয়েছে, এরকম কথা সেখানে বোঝা যায়। আমার একটা সাক্ষাৎকার নেয়, তাকে আমি সেখানে তীব্র প্রতিবাদ জানাই। যার তারপর থেকেই সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আমার কাছ থেকে টাকার দাবি করে। সে আমার কাছে 10 লক্ষ টাকাও দাবি করছে। আমি এটা অস্বীকৃতি জানাই, আমার প্রতি সে ক্ষিপ্ত হয়। আমি পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আর্মি ক্যাম্প মেহেরপুরে আমি এটা অভিযোগ দিয়েছিলাম। তারপর এটা আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। হঠাৎ করে আবার দেখি এই বিষয় নিয়ে আবার সে বিভিন্ন লোকজন মারফত এবং সে নিজে ডাইরেক্ট আমার কাছে আবার টাকার দাবি করে। এই টাকার দাবির কারণে আমি টাকা দিতে অস্বীকার, যেহেতু আমি এই কাজের সাথে সম্পৃক্ত না, যারা উপকারভোগী তারাও আমাকে সঠিকভাবে চেনে জানে কিনা আমি জানি না। যেহেতু আমি এই বিষয়ে কোনো কিছু নেইনি বা কোনো রকম এর সাথে জড়িত না, বিধায় আমি টাকা দাবি অস্বীকার করাই। আমার নামে এই ধরনের মিথ্যা একটা বার করছে, সংবাদ প্রচার দিয়েছে, যেটা প্রতি আমি তীব্র নিন্দা জানাই। যদি প্রকৃতপক্ষে আমি দোষী হই বা এই কাজের সাথে বা উপকারভোগীরা যদি এর জন্য কোনো লিখিত পদক্ষেপ বা অভিযোগ দেয় এবং সেটা যদি প্রমাণিত হয়, তার জন্য আইনগত সাজা যেটা হয় আমি নিতে বাধ্য। কিন্তু আমার মনের কষ্ট, মনের দাবি যে একটা আমাকে ষড়যন্ত্র করে ব্ল্যাকমেল করে আমার কাছে চাঁদার দাবিটা করে সেই টাকা না পাওয়ার কারণে আমার উপরে যে সংবাদটা প্রচার করেছে, এটা আমার মান ইজ্জতের চরম ক্ষতি সাধন হয়েছে। আমিও এর একটা সুষ্ঠু বিচার এবং তার শাস্তির দাবি করি। সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার কাছ থেকে টাকা উদ্ঘাটন করার জন্য সে বিভিন্নভাবে আমাকে থ্রেটিং দিয়েছে, আমার কাছে টাকা পয়সা চেয়েছে। সে 10 লক্ষ, এক সময় 20 লক্ষ এই ধরনের টাকা দাবি করে। এমনকি অত্যন্ত দুঃখের বিষয় যে আমি চাকরি করা থাকাকালীন সে স্বপন যে ঘরটা বসবাস করে ওই ঘরটাও আমি দিয়েছি। তাহলে তো সে বলতে পারে যে সে তো নিজেই জানে যে আমি আসলে এই ধরনের ব্যক্তি কিনা। কিন্তু এই ধরনের মিথ্যা প্রচার করাতে আমি মানসিকভাবে আসলে কষ্ট পেয়েছি। কারণ প্রত্যেকটা মানুষ একটা ইজ্জত নিয়ে বসবাস করে, আমার ইজ্জতের উপর চরম হানি করেছে। আমি এর প্রশাসনের কাছে আমি বলতে চাই, এর সুষ্ঠু তদন্ত করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা। যদি আমি দোষী হয় আমার শাস্তি হবে, সে দোষী হলে তাকে শাস্তি ভোগ করতে হবে।
তো আমি আজকে এই সম্মেলনে আমি এই ঘটনার সাথে মোটেও জড়িত না, সম্পৃক্ততা না। এমনকি আপনারা জানেন আজকে একটা ইয়েতে কিছু উপকার ভোগীরা আসছিল, তাদের কাছ থেকেও আজকে একটা ইয়ে নেওয়া হয়েছে, তাদের মত বিনিময় নেওয়া হয়েছে। সেখানেও কোনো উপকার ভোগীরা বলতে পারবে না বা পারি নাই যে আমি তাদের কাছ থেকে একটি টাকা কোনো ইয়ে বাবদে নিয়েছি। তো যা হোক, আমি আপনাদের মারফতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ দেশবাসী সবাইকে জানাতে চাই যে আমার বিরুদ্ধে যে এই ধরনের একটা অপপ্রচার করছে, আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ সহ যদি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, যদি আমি দোষী হয় আমার অবশ্যই আমি শাস্তি ভোগ করবো। যে করেছে সে যদি এর প্রমাণ দিতে পারে আর তাহলে পারে আমি শাস্তি ভোগ করবো, কিন্তু যদি প্রমাণ না দিতে পারে তাহলে তারও যেন প্রশাসন আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেয়, এই আশা কামনা করে আমার আজকের এই প্রতিবাদ সবার কাজ আমার বক্তব্য আমি সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। দৈনিক আজকের বাংলা .net